আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি চাল আর ডাল দিয়ে ড্রাগন ফলের রস দিয়ে একটা নাড়ুর রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন আমি এখানে চাল আর ইয়াটি সুন্দর করে বাজ্যা নিমু গম দিলে। তো গমটার আগে প্রথম দেখুন চুলার মধ্যে দিয়ে ভালো মতন একটু হালকা লাল লাল করে বাজ্যা নিমু, যত সুন্দর মতন ফুটটা জায়গা। তারপরে গমটা যখন ভাজাটা হয়ে যাবো গা, আমি কিন্তু দেখুন এরকম লাল লাল যখন হয়ে যাবো গা, তারপরে কিন্তু আমি গমটা উড়াই দিব। তো গমটা কিন্তু এদিকে ভাজাটা হয়ে গেছে গা। এখন গমটা রেখা এখানে আমি চাল দিয়ে দিলাম 1 কাপ। চালটারও আমি সুন্দর মতন ভালো মতন ভাজা হওয়ান পর্যন্ত ভাজা নিয়ে একটু লাল লাল করে। চালটা যখন এরকম ফুটতে সুন্দর করে ভাজা হয়ে যাবো, তো সবটি একসাথে করে রাইখা ঠান্ডা করে তারপরে আমি একটা ব্লেন্ডারের ভিতরে সব কিছু একসাথে দিয়ে দিব। দিয়ে কিন্তু এটা একটু ব্লেন্ডার করে ছাতু করে নিব। আর ওদিকে ড্রাগন ফলটারে আমি সুন্দর মতন চিপকাইয়া রসটা সুন্দর করে একটু সাইডটা নিয়ে নিব। আর এদিকে আমি দেখুন 1 কাপের বেশি হবে চিনি দিয়ে দিছি, আর অল্প একটু পানি দিয়ে চিনি শিরাটা একটু গাঢ় গাঢ় করে আমি একটু তৈরি করবো। পানিটা বেশি দিই নেই, কারণ ড্রাগন ফলের রস দেবো এখানে, কালারের জন্য সুন্দর লাগবে। ফুড কালার দিলে যেরকম এই ফলটা দিলে, এটা দিলেও কালারটা সুন্দর হইব। তো দেখুন এখানে আমি চিনিটা যখন শিরা শিরা হয়ে গেছে, তারপর ড্রাগন ফলের ইয়েটা দিয়ে দিছি, দিয়ে কিন্তু ভালো করে একটু কালার করে এখানে বলকার পরে আমি কিন্তু ছাতুটি দিয়ে দিলাম। এবার এই ছাতুর মধ্যে আমি কিন্তু দেখুন বেশি করে একটু গুঁড়া দুধ দিয়ে দিছি। আর গুঁড়া দুধটা দিয়ে এখন কিন্তু আমি নারকেলের দিব, গুঁড়াটা শুকনাটা, যেটা নারকেল শুকনা, এই নারকেলটা অর্ধেক দিয়ে দিলাম 1 কাপের মতন দিয়ে। এখন এটা ভালো করে মিলাইয়া তারপরে নাড়ুটি বানাম। তো আমার এই ড্রাগন ফলের রস দিয়া আর ওইলগা নারকেল আর ছাতু দিয়া এই নাড়ুর রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন। প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে একবার নাড়ু বানাই দেখেন, অনেকেই কিন্তু মজা লাগে। তো আমি কিন্তু দেখুন এদিকে নাড়ুটি যখন সুন্দর মতন পুরা ইয়ার সাথে মিল্লা কালারটা হয়ে গেছে গা, একটু আঠা আঠা হয়ে যেতেছে, তারপরে আমি এখানে কিন্তু 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম, যাতে খাওয়ার একটা সৌন্দর্যের জন্য, মানে একটু সুন্দর একটা ঘেরা নেবে এই জন্য দিয়া। কিন্তু যখন এরকম সুন্দরভাবে ভালোভাবে সব মিশা গেছে গা, আর হাতে ধরলে যেমন একটা আঠা আঠা লাগে, মানে একটু এরকম দলা দলা হয়, তখনই কিন্তু আমি এটা নামাই দিব এখন। আর এখন নামাই একটা প্লেটে রাখা আমি কিন্তু গরম গরম হাতটা একটু ভিজাই ভিজাই তারপরে কিন্তু আমি নাড়ুটা বানাবো সুন্দর মতন এইভাবে করে। তো দেখুন হাতটা ভালো করে একটু ভিজাই নেবেন, যাতে হাতটা পুড়ে না যায়। তো এইভাবে গরম গরমই কিন্তু নাড়ুটা সুন্দর করে বানাইতে হইব, তাহলে আঠাটা আটকায় থাকবে আর নাড়ুটা সুন্দর মতন হইব। তা আমি কিন্তু দেখুন আপনাদের দেখার সুবিধার জন্য কিন্তু আমি 2-3টা নাড়ু একসাথে বানাই নিলাম। তো সবটি নাড়ু বানাই আপনাদের দেখাইতেছি আমি। তো দেখুন এখানে কিন্তু আমি আরও একটা বানাই দিলাম। তো হাতটা ভিজায় বানাইবেন এই কারণে, যাতে নাড়ুটা সুন্দর মতন দলাটাও হয় আর নাড়ুটা ভাঙে না। তো আমার দেখুন এদিকে নাড়ুটি কত সুন্দর হয়েছে, একটা ভাঙ্গা দেখাইলাম।